হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। প্রতিদিনকার মতন আবারও আজ চলে এলাম সন্ধ্যাকার আপডেট নিয়ে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম কোথায় কেমন আজ সারারাত্রি আবহাওয়া থাকবে, কাল সারাদিন কিরকম কাটবে, সবকিছু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, একটি আবারও ঘূর্ণাবর্ত আরব সাগর ও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। মূলত শুক্রবার নাগাদ বোঝা যাবে কি ঘটতে পারে এই ঘূর্ণাবর্তর ফলে। চলো আমরা দেখে নিই কোথায় কেমন এই মুহূর্তে আবহাওয়া অবস্থান করছে। এই যে বন্ধুরা, চলে এলাম আমরা সরাসরি প্রথমেই পশ্চিমবঙ্গে। কলকাতায় এইমাত্র দেখা যাচ্ছে বন্ধুরা আংশিক মেঘলা। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়ার দিকে দেখা যাচ্ছে বজ্রগত মেঘ তৈরি হয়েছে। বৃষ্টি সেমনটা হচ্ছে কি আমরা দেখে নেবো পরবর্তী সময়। তাছাড়া মুর্শিদাবাদ বলছে বন্ধুরা, মালদা, বীরভূমের দিকে একটু ঘন ঘাসা মেঘ দেখা যাচ্ছে, তবে বৃষ্টি হচ্ছে কি আমরা দেখলো। তাছাড়া উত্তরবঙ্গে এই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সাইড মানে হালকা পাতলা মেঘ দেখা যাচ্ছে, বজ্রবিদ্যুৎ। তাছাড়া সব দিকে আংশিক মেঘলা। বাংলাদেশে বন্ধুরা এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশ জুড়েই এই মুহূর্তে মেঘ অবস্থান করছে, এই যে হালকা পাতলা মেঘ। তাছাড়া ত্রিপুরা আংশিক মেঘলা দেখা যাচ্ছে, আসামে আংশিক মেঘলা এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো আমরা সরাসরি চলে যাই বৃষ্টি কোন জায়গায় হচ্ছে কি দেখে নিই। আডারে চলে এলাম বন্ধুরা, এই যে আডারে দেখতেই পাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, বৃষ্টি এই মুহূর্তে মূলত দেখা যাচ্ছে ওই মালদা, বীরভূম এই সাইডে হালকা পাতলা বৃষ্টি থাকছে আজকে। তাছাড়া মুর্শিদাবাদে হালকা পাতলা বৃষ্টি হলেও হতে পারে আজ রাতে। কলকাতা দিকে বৃষ্টি সেমনটা লক্ষ্য করা যাচ্ছে না, তবে হাওড়ার দিকে হালকা পাতলা বৃষ্টি হলেও হতে পারে। তাছাড়া বর্ধমানের দিকেও হালকা পাতলা বৃষ্টি হলেও হতে পারে। পুরুলিয়ার দিকে বন্ধুরা একই অবস্থা, হালকা পাতলা বৃষ্টি দেখা যাচ্ছে। তাছাড়া বাংলাদেশের সুন্দরবনে দেখা যাচ্ছে বন্ধুরা এই যে বৃষ্টির লেভেলটা একটু ঘুমিয়ে আছে, তবে বৃষ্টি এখানে চালু হয়ে গেছে মূলত দেখা যাচ্ছে। আমি যখন ভিডিওটা বানাই তখন বাজে রাত 8টা। তবে বাংলাদেশে জায়গায় জায়গায় ছিটাফোটা মেঘে বৃষ্টি এই মুহূর্তে চলছে। এছাড়া আসামের দিকে বন্ধুরা হালকা পাতলা ছিটাফাটা বৃষ্টি চলছে এই মুহূর্তে দেখা যাচ্ছে। আসাম বলছে বন্ধুরা, সরি, ত্রিপুরার দিকে। এছাড়া আসামের দিকে বন্ধুরা এই মুহূর্তে কোনো মেঘ অবস্থান হচ্ছে না, বৃষ্টিও হচ্ছে না দেখা যাচ্ছে। তবে আমরা সরাসরি চলে যাই বজ্র বিদ্যুৎ মোডে, দেখে নিই কি অবস্থান করছে। চলে এলাম বজ্র বিদ্যুৎ মোডে। এই যে বন্ধুরা দেখা যাচ্ছে এইখানে এখন বাজে রাত 8টা, এই যে সবই ফাঁকা, মানে কোনো মেঘ দেখা যাচ্ছে না এই মুহূর্তে। তবে বাংলাদেশের আর দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে দেখা যাচ্ছে বন্ধুরা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এইসব ছাইগুনতে হালকা পাতলা বজ্রগত মেঘ তৈরি হতে পারে। এই যে দেখা যাচ্ছে বৃষ্টির ফলে হালকা পাতলা আসতে পারে। বাংলাদেশে সেই একই অবস্থা, বাংলাদেশের উত্তরবঙ্গে। তোমরা সরাসরি চলে যায় রাত 11টার দিকে। রাত 11টার দিকে বন্ধুরা মূলত একই অবস্থা থাকছে, লেকিন আসামের দিকে বৃষ্টির পরিমাণটা হালকা পাতলা বেড়ে যাচ্ছে বন্ধুরা, এই যে দেখা যাচ্ছে। এই যে এই হলো অবস্থা। আমরা সরাসরি চলে যায় রাত 12টার দিকে। আজ 12টার দিকে একই অবস্থান থাকছে বন্ধুরা, রাত 2টোর দিকেও সেই একই অবস্থান। আমরা চলে যায় কাল সকাল 6টার দিকে। বন্ধুরা কাল সকাল 6টার দিকে মূলত দেখা যাচ্ছে বাংলাদেশ, সে উত্তরবঙ্গ, ঢাকা, সিলেট, রাজশাহী এই সাইড পানে হালকা পাতলা বৃষ্টি হতে পারে সকাল 6টার দিকে, 9 তারিখ। আমরা সরাসরি চলে যাই খানিকটা এগিয়ে 9টার দিকে মনে হয় সেই একই অবস্থান থাকছে। আমরা একটু ঝটপটে এগিয়ে দেখে দিই বেলা 12টার দিকে বন্ধুরা, এই যে আংশিক মেঘলা সব জায়গাতেই দেখা যাচ্ছে।
তো এই যে বন্ধুরা কাল বৈকাল 5টার দিকে বন্ধুরা সব জায়গাতে হালকা পাতলা বৃষ্টি থাকছে। মূলত আমাদের মুর্শিদাবাদে বৃষ্টির লেভেলটা একটু বেশি দেখাচ্ছে। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা, কাল সন্ধ্যে 5টার দিকে এই যে দেখা যাচ্ছে তো বৃষ্টির লেভেলটা বেশি দেখাচ্ছে। মুর্শিদাবাদের পলাশী, বেলডাঙ্গা, কাটোয়া, বহরমপুর এসব সাইড গুলোতে বন্ধুরা বৃষ্টি হলেও হতে পারে। সরাসরি চলে যায় রাত 8টার দিকে বন্ধুরা সেই একই রাত 8টার দিকে আর দেখা যাচ্ছে না কিছু। তবে আমরা সরাসরি চলে যাই ঘূর্ণাবর্তটা কতদূর এগোলো আমরা দেখে নিই। চলে গেলাম বন্ধুরা কাস্টিং এ। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এই যে বন্ধুরা বঙ্গোপসাগরে ঘুরছে। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ ঘূর্ণাবর্ত এই যে তৈরি হচ্ছে। তবে এর ফলে কেমন বৃষ্টি না থাকবে, কি হবে কি হবে না, কোন সাইড বানিয়ে যাবে, সবকিছু আমরা নিয়মিত প্রতিদিন আপডেট দিতে থাকবো। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে ঘুরছে। 16 তারিখ অব্দি আপডেট আমরা পাচ্ছি, তো 16 তারিখ অব্দি দেখে দিলাম তোমাদেরকে। এই হলো পরিস্থিতি বন্ধুরা। তো আমরা সরাসরি চলে যাব ঠান্ডা স্ট্রং এর দিকে। ঠান্ডা স্ট্রং কি কোনো জায়গায় হবে? এই যে বন্ধুরা চলে এলাম। হ্যাঁ বন্ধুরা, উত্তরবঙ্গে, বাংলাদেশের উত্তরবঙ্গে, আমরা দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গে ঠান্ডা স্ট্রং থাকছে আজকে। এই যে দেখা যাচ্ছে তো রাত 12টার দিকে থাকছে। কাল বৈকাল 4টার দিকে বাংলাদেশে থাকছে, তাছাড়া আসামের দিকে থাকছে বন্ধুরা ঠান্ডা স্ট্রং। হ্যাঁ বন্ধুরা, কাল সকাল 10টার দিকে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে থাকছে ঠান্ডা স্ট্রং। বেলা 1টার দিকে বন্ধুরা হেভি ঠান্ডা স্ট্রং থাকছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বাজু পড়তে পারে সব জায়গাতেই, পশ্চিমবঙ্গ সব জায়গাতে, বাংলাদেশ জুড়েও, আসাম জুড়ে, ত্রিপুরা জুড়ে, এই 3টি জুড়েই বন্ধুরা থাকছে ঠান্ডা স্ট্রং। এই হলো পরিস্থিতি। পরবর্তী সময়ে কমে যাবে। আমরা বৃষ্টির লেভেলটা মানে ছটপট তাকিয়ে দেখে নেবো। বৃষ্টির লেভেলটা মানে সব জায়গাতে বৃষ্টি থাকছে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম সব জায়গাতে। এই যে আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে থাকছে 15 মিলিমিটার, 16 মিলিমিটার এইভাবে থাকছে। মালদা, বীরভূম, তাছাড়া বাংলাদেশে থাকছে 17 মিলিমিটার। বাংলাদেশের সব জায়গায় 17 থেকে 20 মিলিমিটার থাকছে। তাছাড়া ত্রিপুরার দিকে থাকছে বন্ধুরা 8 মিলিমিটার, আসামের দিকে থাকছে বন্ধুরা 37 মিলিমিটার। এইভাবে বৃষ্টি থাকছে বন্ধুরা। মূল কথা আমরা 12 ঘন্টা দেখে দিলাম, পরবর্তী সময় আরো বৃষ্টি বাড়বে, আবহাওয়ার ব্যাপার চেঞ্জ হতে পারে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই, পরের ভিডিও আবার দেখা হবে।